আমাদের জঙ্গিপুর পৌরসভায় যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানে সাংসদ তহবিল থেকে তার কিছু কাজ হওয়ার কথা আর কি। আমরা এই মুহূর্তে আমাদের বিকাশ দা থেকে, সুভাষ দা থেকে, অশিস দা থেকে এবং আমাদের মহাশ্মশান কমিটির সর্বস্তরের পরিচালন কমিটি রয়েছেন আর কি। এখানে পাশে আমাদের একটা আবার মিলন মন্দির, হিন্দু মিলন মন্দিরে রয়েছে। দুই জায়গারই একটা প্রস্তাব ছিল যে কিছু কিছু কাজে আমরা এই মুহূর্তে মহাশ্মশানের কাজটার জন্য একটা সাংসদ তহবিল থেকে ফান্ড স্যাংশন হয়েছিল, সেই কাজটা দেখার জন্য মূলত আমরা এসেছি। কতটা কাজ এর মধ্যে কাজ তার আরম্ভ হয়েছে, কিছু বিষয়ে আমাদের যারা এক্সিকিউটিভ আছে আর কি এজেন্সি, তিনাদের সঙ্গে বিষয়টা একটু কথা বলার রয়েছে। আমরা আশা করছি আগামী সোমবার কথা বলে আর কি একটা ওভারকাম ওয়ে আউট বেরিয়ে আসে। পূর্বে সাংসদ এবং রাষ্ট্রপতি প্রাক্তন আমাদের এবং অভিজিৎ মুখার্জি দুদ্র এখানে চুল্লির দিয়েছিলেন, বর্তমানে সেগুলো প্রায় দিনই খারাপ থাকছে এবং এখনও দেখা যাচ্ছে কাঠে পুড়ছে। এ বিষয়ে কি বলবেন? বা কি দেখুন, জায়গাটা আমাদের এটা মিউনিসিপ্যালিটিতে রয়েছে, মিউনিসিপ্যালিটি করছে আর কি। যদি আমাকে জঙ্গিপুর লোকসভাবাসী আবার সুযোগ করে দেন দ্বিতীয়বারের জন্য, নিশ্চিতভাবে আমার থাকবে কি জঙ্গিপুর এলাকাবাসী কীভাবে উপকৃত হয় সব স্তর থেকে, সেই দিকটা আমার লক্ষ্য থাকবে। নিশ্চিতভাবে আমি সকলের পাশে রয়েছি। ব্যাপারটা হচ্ছে এখানে একটা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি উনি দিয়ে গেছিলেন। আমরা একটা ডিমান্ড করেছিলাম আমাদের এই বিল্ডিংটার কিছু ইনকমপ্লিট কাজ আছে, তাতে ওনার যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে আমরা কাজটা কমপ্লিট করতে পারি। তো উনি একটা কমিটমেন্ট করে আসলেন, তো সেই সূত্রেই একটা কাজের অর্ডার বেরিয়েছে। প্যারালালি আমাদের এই যে হিন্দু মিলন মন্দির, ওদেরও একটা ছাত্রাবাসের কাজের স্কিম জমা করা হয়েছে। হঠাৎ করে মাল মেটেরিয়াল পড়াতেই আমরা মানে একটু খোঁজ নিলাম, তো বললো যে এদেরটা স্যাংশন হয়ে গেছে, আমাদেরটাও স্যাংশন হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখা যাচ্ছে যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে কাজটার ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছে মহাশ্মশানের আর কাজটা হচ্ছে হিন্দু মিলন মন্দির। এবার ভুলটা কোথা থেকে হয়েছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমাদের সাথে এর আগে কেউ যোগাযোগ করেওনি, আমরা তার জন্য জানতে পারি। এইটা হচ্ছে সমস্যা। উনি এটারই খোঁজ খবর নিতে এসেছে। উনি বললেন বিষয়টা দেখছি, আপাতত শ্মশানেরই কাজ হবে, এটা বন্ধ থাকবে, তারপরে পরে কি করা যাবে বা কোন খাত থেকে কি ম্যানেজ করে বা উনি করতে পারবেন না পারবেন সেটা ওনাদের ব্যাপার, আমরা তো বলতে পারবো না। আবেদন করলাম বলতে আমাদের যে কোনো কাজ এখনো হয়নি, শুরুই হয়নি, বা আমরা কি চেয়েছিলাম সেটা আমরা দেখিয়ে দিলাম, এই ব্যাস। আপনার নাম? আমার নাম সৌমিত্র সিগড়াই। আপনি? আমি শ্মশান কমিটির সম্পাদক। আমরা একদিন দেখলাম যে বিডিও অফিসের লোক এলো, কন্ট্রাক্টরের লোক এলো, এসে বললো যে আমাদের উপরে যে হল ঘরটা ফিনিশ করা সেটা কাজ শুরু হচ্ছে, আদিবাসী ছাত্রাবাসের উপর কাজ শুরু হচ্ছে, আদিবাসীদের ছাত্রাবাস। আমরা এত ওয়ার্ক অর্ডার দেখিনি, আমাদেরকে কেউ কিছু বলেও নি। শুরু হলো, কাজ চলছে। হঠাৎ আমাদের বিকাশ নন্দের সঙ্গে রাস্তায় দেখা, আমি ওকে সুখবরটা দিলাম যে আমাদের আশ্রমের কাজ শুরু হয়েছে গো। তো বলে আচ্ছা। তারপরে ও কোথায় কি বলেছে, কি ফোন করেছে, কি হয়েছে, কিসের ভুল আমরা কিছুই জানি না। হঠাৎ দেখলাম কাজ বন্ধ হয়ে গেল দোলের আগে। তখন আমরা খবর নিলাম, তাতে বলা হলো যে প্লেস গণ্ডগোল হয়ে গেছে, আপনাদের কাজ এটা নয়, মহাশ্মশানের কাজ। বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে সাংসদের সঙ্গে যোগাযোগ করেছি। উনি নির্বাচনে ব্যস্ত ছিলেন, যাই হোক আজকে এসেছিলেন, এবং উনি গোটা বিষয়টা বুঝে গেলেন যে বিডিও অফিস থেকে হোক, কোথাও থেকে হোক, কন্ট্রাক্টরের হোক, একটা কিছু ভুল কোথাও হয়েছে, যার ফলে এই কাণ্ডটা হয়েছে। এখন উনি সলিউশন হিসেবে বলে গেলেন যে দুটো কাজই হবে, কোনোটা আগে কোনোটা পরে। আমরা ওর উপর বিশ্বাস রাখছি। আর আমার ব্যক্তিগত মত হলে এটা নিয়ে কোনো রাজনীতি কেউ যদি করে সে ভুগবে। আর মনে তো হচ্ছে এখনও যে এটা একটা সাধারণ মিস্টেক। আমরা আশা করব যে সাংসদ এবং যারা এর সঙ্গে জড়িত আছেন তারা দুটো কাজই ভালো করে করবেন, কারণ এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন রকম অনাচার, ব্যভিচারকে সরিয়ে শ্মশানের পবিত্রতা এবং আশ্রমের পবিত্রতা রক্ষা করতে গিয়ে আমাদের অনেক রক্তক্ষরণ হয়েছে। আমরা অনেক কিছু মদ মাতাল, জুয়ারি, বদমাশ, ভূমি সব যারা বদমাশি করে, ভূমি লুটের দল, এদেরকে এখান থেকে সরিয়েছি। এবং এই সরানোর জন্য আমাদের দুটোরই উপর রাগ খুব। আর আমরা ওই জন্যে দুটো কমিটি একবারে দুই ভাইয়ের মতন ওতপ্রোতভাবে আছি।
এই জন্য কেউ কিছু করতে পারে না। আমার নাম চিত্ত মুখার্জি, হিন্দু মিলন মন্দিরের সভাপতি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।